হুগলির আরামবাগ শহরের বিভিন্ন জায়গায় রাস্তার দুপাশে পৌরসভার অনুমতি না নিয়ে বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের হোর্ডিং এবং ফ্লেক্সে ভরে গেছে। সেই জায়গায় যানবাহন চলাচল থেকে শুরু করে প্রতিনিয়ত পথ চলতি মানুষরাও নানান সমস্যার শিকার হচ্ছেন। এই নিয়ে বিভিন্ন ধরনের পোস্টও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনেকেই তাদের সমস্যার কথা জানিয়েছেন। ওই সমস্ত ফ্লেক্স হোর্ডিং পুজোর সময় তারা তাদের বিজ্ঞাপন করার জন্য লাগিয়ে দিয়ে চলে যায়, কিন্তু পরে সেসব আর খোলে না। ফলে বিভিন্ন ফ্লেক্স ও হোর্ডিং ছিঁড়ে যাওয়ার পর কাঠের যে বাটাম নষ্ট হয়ে যায় সেটি গিয়ে রাস্তার পাশে বা লাইট পোস্টের মাঝখানে বিপদপূর্ণ অবস্থায় ঝুলতে থাকে। সেই কারণে অনেক সময় ছোটখাটো পথ দুর্ঘটনা ঘটে থাকে। যাতে কোনো বড়সড় দুর্ঘটনা না ঘটে সেই জন্য এবার আরামবাগ পৌরসভা ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে সোমবার সকাল থেকে আরামবাগের গোরহাটি মোড়, লিংক রোড মোড় সহ বিভিন্ন এলাকায় যে বড় বড় ফ্লেক্স, ফেস্টুন ও হোর্ডিংগুলি খুলে ফেলা হয়। জানা যাচ্ছে ওই সমস্ত হোর্ডিং ফ্লেক্স লাগানোর জন্য আরামবাগ পৌরসভার অনুমতি নিতে হয়। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। দেখুন, পৌরসভার কোনো অনুমতি নেয়নি, আমরা কিছুই জানি না। হঠাৎ সব উড়ে এসে এখানে লাগিয়ে দিচ্ছে, এতে দুর্ঘটনা করতে পারে। সেই কারণে আমরা এবং পুলিশকে ডেকে যৌথভাবে এই অভিযানটা চালালাম এবং ভবিষ্যতেও এরকম করলে আমরা আইনত ব্যবস্থা নেব। ভবিষ্যতে কি পারমিশন নিয়ে করতে হবে? হ্যাঁ, নিশ্চয়ই পারমিশন নিয়ে করতে হবে। যেগুলো পলিটিক্যাল যে হোর্ডিংগুলো আছে ওনারা কি পারমিশন নিয়ে? কেউ নেয়নি, কেউ নেয়নি, কিন্তু আজকের পর থেকে আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি যে পারমিশন ছাড়া যে কেউ লাগায় আমরা আইনত ব্যবস্থা নেব। পুজোর বিজ্ঞাপনের হোর্ডিং কোনো ক্লাব কি আপনার কাছে আসেনি যে দিতে হবে পারমিশন? না, কেউ যারা টাঙিয়েছে কেউ আসেনি। বিগত দিনে কি এইভাবেই চলে আসছিল? এইভাবেই চলে আসছিল। যদি এরকম হোর্ডিং টাঙাতে হয় তাহলে কি পৌরসভার কাছে কি মানে পারমিশন ডকুমেন্টস লাগবে? না, এমনি একটা লিখিত অনুমতি নেবে, তারপর আমাদের যা পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো মেনটেন করলেই হবে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।